ওম শান্তি। 14-3-2024 প্রাতমুরলি বাপদাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, তোমরা কখনোই পড়া মিস করবে না। এই পড়াতেই স্কলারশিপ পাওয়া যায়। তাই বাবার কাছে যে জ্ঞান পাওয়া যায় তা গ্রহণ করো। আজকের প্রশ্ন, যোগ্য ব্রাহ্মণ কাকে বলা হবে? তার নিদর্শন শোনাও। উত্তর: 1 নম্বর, সুযোগ্য ব্রাহ্মণ সে যার মুখে সর্বদা বাবার গীতা জ্ঞান কণ্ঠস্থ থাকবে। 2 নম্বর, যে অনেককে নিজের সমান বানাবে। 3 নম্বর, অনেককে জ্ঞান ধনের দান পূর্ণ করবে। 4 নম্বর, কখনোই নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে মতভেদে আসবে না। 5 নম্বর, কোনো দেহধারীর প্রতি বুদ্ধি আটকে থাকবে না। 6 নম্বর, ব্রাহ্মণ অর্থাৎ যার মধ্যে কোনো ভুল থাকবে না, যে দেহ অহংকারকে ত্যাগ করে দেহী অভিমানী থাকার পুরুষার্থ করবে। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, শ্রীমত ছেড়ে কখনো পরমতে চলবে না। উল্টো পাল্টা কথা শুনে কখনো পড়া থেকে মুখ ঘুরিয়ে নেবে না। কখনো মতভেদে আসবে না। 2 নম্বর, নিজেকে যাচাই করো যে আমরা কোনো ভুল করছি না তো? পড়াতে সম্পূর্ণ মনোযোগ আছে তো? সময় ব্যর্থ নষ্ট করি না তো? আমরা কি আত্ম অভিমানী হয়েছি? মন থেকে আত্মিক সেবা করি কি? আজকের মধুর বরদান হল, আধ্যাত্মিক অথরিটির সাথে নিরঙ্কারী হয়ে সত্যজ্ঞানের প্রত্যক্ষ স্বরূপ দেখানো সত্যিকারের সেবাধারী ভব। যেরকম বৃক্ষে যখন সম্পূর্ণ ফলের অথরিটি এসে যায় তখন বৃক্ষ ঝুঁকে পড়ে, অর্থাৎ নির্মাণ হওয়ার সেবা করে। সেই রকম আধ্যাত্মিক অথরিটির সম্পন্ন আত্মারা যত বড় অথরিটি ততই নির্মাণ আর সকলের স্নেহী হবে। অল্পকালের অথরিটির আত্মারা অহংকারী হয়, কিন্তু সত্যতার অথরিটির সম্পন্ন আত্মারা অথরিটির সাথে সাথে নিরহংকারীও হয়। এটাই হলো সত্যজ্ঞানের প্রত্যক্ষ স্বরূপ। সত্যিকারের সেবাধারীর বৃত্তিতে যত অথরিটি থাকবে তার বাণীতে ততই স্নেহ আর নম্রতা থাকবে। স্লোগান: ভাগ্যের আধার হলো ত্যাগ, বিনা ত্যাগে ভাগ্য প্রাপ্ত হয় না। শুক্রিয়া বাবা। ওম শান্তি।